নির্বাচনের তৃতীয় দিনেও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিদেশে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের তথ্য, তালিকায় বোন রেহানা সহ পরিবারের আরও কয়েকজন। কানাডা প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 7 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে 52 ঘণ্টা পর আমরণ অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙেন তারা। কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ, ইভেন্ট সহ আহত 20 জন। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার পরে শপথ নেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 3 মাস ধরে বন্যা, এ পর্যন্ত প্রাণহানি 900 জনের। আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে 20 লাখ মানুষের। বড় জয়ে এশিয়া কাপ মিশন শুরু করল পাকিস্তান। দুবাইয়ে পাকিস্তান 93 রানে হারিয়েছে ওমানকে। পাকিস্তানের 160 রানের জবাবে 67 রানে গুটিয়ে যায় ওমান। আজ শ্রীলঙ্কাকে হারালেই সুপার 4-এ উঠবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জয় পাওয়ায় এগিয়ে টাইগাররা।